कलिजुग पावन अवतारी श्री चैतन्य महाप्रभु की बोलिए अस्मदेव श्री गुरुदेव कृष्ण पाद श्री भक्ति प्रपन्न गोस्वामी श्री गुरु महाराज की आज के आनंद की भक्तों गृहे मंगल कामनाओं की जय 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 निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि ध्यान दिया हमने श्रवण कर दो परमानंद चिन्मती अखिल विश्व ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री श्याम सुंदरेर अशेष कृपाय अशेष अनुकंपाय आमरा सबाई मौलभीबाजारबासी तथा सेन शिवानंदेर चरण पद्मे बसे जारा भजन साधने रत रयेछि आमरा सबाई जगतशील मोटकपुरेर भक्तप्रवर जितेंद्र मालाकार महाशयर बाड़ीते तार श्री आंगने बसे आमरा এই মহাসংযমের মাস তথা দামোদর মাস উপলক্ষে বৈষ্ণব সেবা ও হরিকথামৃতের আয়োজনের নিমিত্তে যারা অমৃতময় প্রেম অমৃত আস্বাদনকারী ভক্তবৃন্দ যারা উপনীত হয়েছে আমরা বড়ই সৌভাগ্যবান সৌভাগ্যবতী বটে কেননা এই মহাসংযমের মাস তথা দামোদর মাসে হরি ভজন हरिकथा मनन तथा आस्वादने पूर्व जन्मे सुकृतिवान जारा रयेछेन केवलमात्र ताराई এই ভাগবতীয় कथा कीर्तन श्रवण करते तारा छुटे चले आसे कारण कि आमी जे एरकम आमार भालोबासार मानुषेर कथा शुनते आग्रही हई सारा रात्र धरे तार साथे कथा बोलते पारी एते बिंदुमात्र सन्देह नेই ঠিক তদ্রূপ ভগবানকে যারা ভালোবাসে এই জগৎ সংসারের ভালোবাসা ভগবানের সাথে অপ্রাকৃত ভালোবাসা সেই অপ্রাকৃত জ্ঞান মঞ্জুরি যিনি পেয়েছে তিনি একমাত্র সেই সাধক সঞ্জীবনী যিনি পেয়েছে তিনি একমাত্র ছুটে চলে আসে ভগবানের একান্ত আস্বাদনে তাই আমরা পরম সৌভাগ্যবান সৌভাগ্যবতী বটে আর সবার কাছে একটি বিনম্র নিবেদন রাখছি বিশেষত আমার ব্যাসপীঠের পিছনে যারা রয়েছেন এখানে যেন একজনও না থাকেন ব্যাসপীঠের পিছনে যারা থাকে তারা কখনো কৃপাপ্রার্থী হতে পারে না দেখুন আপনি যদি আপনারা যদি স্কুলে লেখাপড়া নিশ্চয়ই করেছেন ক্লাসের বাইরে যদি কেউ থাকে ক্লাসরুমের বাইরে তারা কি জ্ঞান অর্জন করতে পারে কখনোই যারা ভিতরে থাকে তারা শিক্ষকের অত্যন্ত আপনজন হয় তাদেরকে শাসন করা তাদেরকে ভালোবাসা তাদের কোনো ভুল ত্রুটি থাকলে এগুলো সংশোধন করা সেই শিক্ষকই করে থাকে একমাত্র তিনিই করে থাকেন কিন্তু যারা ক্লাসরুমের বাইরে থাকে বাড়িতে গিয়ে কি শিক্ষা দেন তাই আমরা যারা ব্যাসপীঠের পিছনে বসে মনে করছি যে এখানে কেউ কিছু দেখছেন না মনে রাখতে হবে চিত্রগুপ্ত নামে একজন রয়েছেন সামনে আসর খালি রেখে কেউ যদি পিছনে বসেন চিত্রগুপ্তের তার খাতা আগে খুলে অনুপস্থিতির সিগনেচারটা আগে দিয়ে দেন আর যারা প্যান্ডেলের ভিতরে আছেন তাদেরটা উপস্থিত আপনি সারা জীবন ক্লাস করলেন অথচ আপনার রেজিস্ট্রারি খাতায় কোনো উপস্থিতির দাগ পর্যন্ত নেই সারা জীবন ক্লাস করে কোনো লাভ হলো বাবা খাতায় উঠলো না তাই ভক্তবৃন্দ যারা পিছনে আছেন কৃপা করে আপনারা সামনে চলে আসুন চলে আসলে আসরটাও সুন্দর লাগবে আশা করি আমি বাংলা ভাষায় কথা বলেছি ছুটে চলে আসবেন আর যদি কারো পিছনে কোনো কথা আমি শুনি পাঠের মধ্যে
তখন তাদেরকে নিয়েই মাইক্রোফোন দেওয়া হবে। প্রেম সে বলে রাধে রাধে, জয় শ্রী রাধে। কেন? ভগবানের যারা প্রীতিপূর্বক ভগবানের কথা স্মরণ করে তারাই একমাত্র ছুটে চলে আসে। তেষাং সততয়োক্তনম ভজতাম প্রীতিপূর্বকম বদামি ভক্তি ভক্তিযোগম যেন মামো ভয়ান্তিতে। ভক্তিপূর্বক অর্থাৎ বর্তমান প্রীতিপূর্বক যারা ভগবানের ভজন করে উপাসনা করে তারা একমাত্র ভগবানের কথার সান্নিধ্যে ছুটে চলে আসতে পারে। আসলে কি হয়? ভগবানের কথা শ্রবণ করলে আমরা অমানুষ থেকে মানুষ হয়ে যাব। ধ্যান দিয়ে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হরিকথা শ্রবণ করলে কি হয়? শাস্ত্রে বলছে অমানুষ থেকে মানুষ হতে পারবো, তার মানে আমরা অমানুষ বলছে না। আমরা দেখুন, জল সকল জায়গায় বিরাজমান। বাথরুমের জল, পুকুরের জল, নলকূপের জল, সাগরের জল, তাই তো? কুয়োর জল। কিন্তু সকল জল কি বাবা ভগবানের সেবায় লাগে? না, কেবল গঙ্গা জলটাই ভগবানের সেবায় লাগে। কেবল গঙ্গা জলটাই ভগবানের সেবায় লাগে, আর কোন জল ভগবানের সেবায় লাগে না। তাই ভক্তবৃন্দ, এই গঙ্গা জল হচ্ছে আপনারা যারা এখানে উপনীত হয়েছেন, যারা ভগবানের সেবায় কায় মন বাক্যে এই হরিকথা শ্রবণের নিমিত্তে আপনারা ছুটে চলে এসেছেন, কেবল তারাই তো গঙ্গা জলের ন্যায় পবিত্র হয়ে আছে। প্রেম সে বলো রাধে রাধে। জুড়ে বলতে সমস্যা আছে? কোন লজ্জা আছে? ঘৃণা লজ্জা বই তিন তাকতে ধর্ম নাই হয়। তাই দুনো হাত করে করে বলো রাধা রানী কি, দর্শনে বল কি শ্রীমতী রাধা রানী কি। দেখুন, এখানে অশুভ কোন শক্তি প্রবেশ করতে পারবে না, কোন আবর্জনা প্রবেশ করবে না। দেখুন, ঝাড়ুর যে কাঠিগুলো রয়েছে একসাথে সুতো দ্বারা বাঁধা থাকে, যখন এই সুতোটা ছিঁড়ে যায় তখন নিজেই সে আবর্জনা হয়ে যায়। একতাই শক্তি, একতাই বল। সনাতন ধর্মে একতাই হচ্ছে প্রধান শক্তি। তাই কেবল ভক্তগণই ছুটে চলে আসে। আপনাদের মতো অমৃত পিপাসু সকল ভক্তবৃন্দ যদি না আসতেন, এত অনুষ্ঠান এত মাধুর্য মণ্ডিত হতো না। বল রাধে রাধে। শ্রী গুরুদেব বারবার বলেন একাগ্র কায় মন বাক্যে যদি তুমি হরিকথা শ্রবণ করো, তুমি অমানুষ থেকে মানুষ হতে পারবে। আর যারা হরিকথা শ্রবণে ছুটে চলে আসে, তাদের কলির চেলা কখনো তাদেরকে আক্রমণ করতে পারে না। যে জায়গায় হরিকথা হয় বাবা, কলি মহারাজ তার 3টি চেলাকে পাঠিয়ে দেয়। কয়টি? এক হচ্ছে আলস্য, 2 হচ্ছে নিদ্রা, 3 হচ্ছে কলহ। আলস্য, হরিকথা শ্রবণ করতে করতে অলসতা চলে আসলো, বাস হয়ে গেল, আমাদের শ্রবণ করা হয়ে গেল, সবকিছু ছুটে চলে গেলাম, ঘরে গিয়ে 1 কাপ চা খেলাম অথবা পান খেলাম, ছুটে চলে আসলাম। আর অলসতা, পাঠ শুরু হয়েছে, যাবো না, প্রসাদ তো আরো দেরি আছে, 4টার দিকে প্রসাদ হবে, তো প্রসাদ পাওয়ার সময় যাবো, এক সময় গেলেই তো হয়। অলসতা। আরে বাঙালির মতো অলস জাতি এই পৃথিবীতে নাই। বাঙালি এতই অলস যে
নিজে ভাতটা পর্যন্ত চিবিয়ে খায় না, সারা গিলে খায়। ঠিক বলছি তো? বলেন, এত অলস। আর কি বলবেন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, তাদের মতো অলস প্রকৃতির প্রাণী আর নাই। কিন্তু এই বাঙালিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বলছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে তারাই যারা এই নববৃন্দাবনে তথা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। আমরা যারা ভারতবাসী আছি সবাই তো ভারতবাসী। শ্রেষ্ঠ হয়েছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরম উপকার। ভারত ভূমিতে আমরা এসেছি, তাই অলসতা পরিত্যাগ করতে হবে। এই যে মহাসংযমের মাস, সকল ভক্তগণ অলসতা পরিত্যাগ করে সবাই শীতের দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করে। এই যে ত্যাগ, এই ত্যাগের নামই তো সংযম। ত্যাগের নামই তো সংযম। সংযম মানে বাসন মাজা নয়। সংযম মানে হচ্ছে চুলা মাজা নয়, চুলা পরিষ্কার করা নয়। এই সংযম মানে হচ্ছে গুছিয়ে নিয়ে আসা আমাদের ঘুম, নিদ্রা ইত্যাদি খাবার দাবার সকল কিছুই গুছিয়ে নিয়ে আসা, কম করা, এটাই তো সংযম। তাই অলসতা পরিত্যাগ করতে হবে। যদি আলস্য চলে আসে হরিকথা শ্রবণ করতে করতে, কলি মহারাজ বলবে, ও আমি আমার চেলা পেয়ে গেলাম, আসো আসো আমার দলে আসো। কলি মহারাজের দল ভারী হয়ে যাবে। দ্বিতীয়, নিদ্রা। পাঠ শ্রবণ করছি, বাড়িতে তো বৌমার জ্বালায় ঘুমাতে পারি না, নাতিপন্থী জ্বালায় ঘুমাতে পারি না, তো পাঠে যাই। পাঠে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। পাঠক মাস হয়তো কিছু বলবেন না। কলি মহারাজ বলবেন, আসো আসো আমার দলে আরেকজন পেয়ে গেলাম। কলি মহারাজের দল ভারী হয়ে গেল। আর তৃতীয় হচ্ছে কলহ। ছোট জাত বড় জাতের, ছোট বর্ণ বড় বর্ণের, অমুক সম্প্রদায়ের গায়ে হাত পা লাগলো তো একদম ছন্ন চারা সবকিছু হবে না সমাজে। প্রতিনিয়তই ঘটছে। এগুলো কি মীমাংসা দেওয়া প্রয়োজন? আগে এটা নিয়ে যাও, এটা প্রয়োজন নেই। কলি মহারাজ বলছেন, আলস্য নিদ্রা কলহ যার মধ্যে বিরাজমান হয়, কলি মহারাজ তাদের চেলা রূপে পাঠিয়ে দেন। আর তাদেরকে নিয়ে কলি মহারাজ বড়ই আনন্দে সুখে নৃত্য করেন। কিন্তু এখানে আশা করি আমাদের কলি মহারাজ গ্রাস করতে পারবে না। প্রেম সে বলো, কেননা সাধুমুখে হরিকথা শ্রবণ করলে কলি মহারাজ দৌড়ে পালায়। সে স্মরণের মধ্যে থাকে, আমিষ আহারের মধ্যে থাকে, মৈথুন ক্রিয়ার মধ্যে থাকে, জুয়া খেলা, মদ গাঁজা ইত্যাদি খেতে গেলে ওই জায়গায় থাকে। কিন্তু হরিকথায় কলি মহারাজের কি হয় না? সৎগতি হয় না। দেখবেন আমাদের সমাজে অনেক কলি মহারাজের চেলাগণ আছে। আপনি বলবেন, দাদা যাবেন, চলুন আজকে পুলক মালাকারের বাড়িতে আজকে হরিকথা হচ্ছে, সেই বিয়ানীবাজার থেকে পাঠক মাসে আসবেন। চলুন। না বাবা, আমি একটু সংসারের কাজে আছি, তো কাজটা শেষ করে তারপর যাই। আলোচনা তো হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে, শেষের দিকে যাব, প্রসাদ তো দিতে হবে। কলি মহারাজের পাল্লা শুধু ভারী হলো। কিন্তু সে যদি একান্ত মনে আপনার কথা শ্রবণ করে ছুটে চলে আসতো, আজকে সে স্বীকৃতি অর্জন করতে পারত। আজকে আপনারা যে এখানে এসেছেন, আপনাদের কোনো পুণ্য হবে না। আসলামের জন্য বলছে না, পুণ্য তো কেবল দেব পূজায় পাওয়া যায়, কাউকে উপকার করলে পুণ্য পাওয়া যায়, কিন্তু হরিকথায় ভগবানের প্রসাদ আস্বাদনে কেবল স্বীকৃতি পাওয়া যায়। পুণ্য করবেন, পুণ্যের যখন পাহাড় সম হবে, পুণ্যের যেহেতু পাহাড় সম হয়, তখন কিঞ্চিত স্বীকৃতি হয়। ধ্যান দেন, কতটুকু পাহাড় হবে
সেটা নির্ধারণ করেন নাই। বলছেন পুণ্যের যখন পাহাড় সম হবে তখন কিঞ্চিত স্বীকৃতি হবে। আর এই স্বীকৃতিটা আপনারা অনেকে এসেছেন, কত সৌভাগ্যবান। পুণ্য করবেন, পুণ্য করতে করতে আপনারা স্বর্গে যাবেন। স্বর্গে গিয়ে কি আনন্দে নৃত্য করবেন, নর্তকীদের সাথে নৃত্য করবেন, মদ ইত্যাদি খাবেন, সুরাপান করবেন, আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ফিরে আসতে হবে। কিন্তু স্বীকৃতি করলে, স্বীকৃতি অর্জন করলে আর এই জগৎ সংসারে, মৃত্যুময় জগৎ সংসারে আর ফিরে আসতে হয় না, জ্বালাময় সংসারে আর ফিরে আসতে হয় না। যারা এই সংসারে এসেছি, যারা চলে গিয়েছেন, তারা জানে কোন জায়গা থেকে মুক্তি পেয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশেষ করে ভূলোকে, এই জগৎ সংসারে কেউ সুখী না। বুকে হাত দিয়ে বলুন যে আমি সুখে আছি। বিশ্বাস করুন, এই জগতে একজন সুখ, একজনের ভিতরেও সুখ নামক পাখিটি নেই। সুখ তো তখনই আসে, আর সুখ আসার পরে তখনই শান্তি আসে যখন আমি ভগবানকে স্মরণ করব। সুখ তো তখনই আসে হরিনাম নিতে নিতেই, যখন নয়ন দ্বারা বাড়ি ঝরবে, সুখ তো তখনই আসে। মহাপ্রভু বলে দিয়েছেন, নয়নঙ্গলদশ্রু ধারয়া বদনং গদ গদ হৃদয়া গিরা ফুলকর্ণে স্থিতং বপু কদা নাম গগনে ভবিষ্য। যদি কেউ হরিনাম করতে করতে, ধোয়াটা একটু অফ করেন তো, যদি কেউ হরিনাম করতে করতে নয়নে বাড়ি ঝরে, শরীর পুলকিত হয়, গদগদ রুদ্রয়াগিরা, আমরা যেরকম কান্না করলে দেখবেন আমাদের একটু গদগদ ভাব আসে না, গলা ভাঙ্গা ভাঙ্গা, এরকম মনটা যেন মলিন হয়ে যায়। কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে যদি